ইয়া নাই তো আল্লাহ নবীকে আমি দোয়া করি যে আমার এই মধ্যে আল্লাহ রহমত করো কিন্তু নাই বডি নাই তোমার নবীর দোয়া রহমতের দোয়া সবগুলি অন্তর করলেও এই নবীর এই রহমতের দোয়া তো হবে না। তা আমরা একটা কাজ করি, আজকে যদি কেউ নাও করি সামনের দিন হইতে সময় পেতে ৬০ টাকা আসরের সুন্নত করবো। কালো হয়ে গেছে মোগল সম্রাট শামসুদ্দিন আল কামাল মোগলের রাজা ছিল। ওনার পীর ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার জানাজার নামাজ পড়তে হবে, কি করবে? যার জীবনে আসরের নামাজের সুন্নত ছুটে নেয়, ফরজও করে না আর আসরের সুন্নত ছুটে নেয়, এই মানুষটা খুঁজে পাওয়া খুব কঠিন। এখন জানাজা আছে, বহু লোক ঘোষণা হচ্ছে মুসলিম নিউজের ভিডিও 3 বছর আগের ভিডিও মুসলিম এখন কি হবে? তখন পাওয়া ঠিক হবে নাকি? অনেকক্ষণ পরে একটা রাজা সুলতান আলকামান, সুলতান আলকামান শোনো, জীবনে আমার একটা আমল করতাম, কেউ দেখা আনার জন্য না, আগে তো আল্লাহ বুঝিয়ে আনার জন্য। যেহেতু আজকে জানাজা তার মাটি যাবে, এই জন্য আমি আল্লাহ দিলে এই হুজুরের জানাজার নামাজ পড়ব, কিন্তু আমি আসরের নামাজের সুন্নত ছাড়ি নাই। এটা কে? রাজা। আগেকার দিনের রাজারা এইটুকু আল্লাহওয়ালা ছিল, কি ছিল? আল্লাহওয়ালা ছিল। আমরা যতই দরবেশিতে করি, কিন্তু আমাদের কাজ ভুল। নিজে নেক আমল করা উচিত, কেউর কাছে প্রকাশ করা না উচিত। কেন? নেক আমল যদি প্রকাশ হয়ে যায়, এটা বিশ্বে শত্রু লাগে। কি লাগে? শত্রু লাগে। তো শত্রু লাগলে তো নেক আমলের ক্ষতি হয়। আজকে যেহেতু সর্বনাশ হয়ে যায়, হুজুরের জানাজার নাম বড় হইত, এই জন্য হুজুরের বাদশাহ এই ৬০ টাকা দিয়ে সুন্নত করে নাই, যে কথাটা প্রকাশ করলো। হ্যাঁ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জানাজা বললেন, বলেন তো আমরা তো স্টাইল জুড়ে আছি, বহু আল্লাহওয়ালা দেখি এরকম নিজের আমল করে তো